সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটিও আমরা জানতে চাই। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা রিসেন্টলি দেখেছেন ফেসবুক ইউটিউবে একটি প্রশ্ন ভাইরাল। ছাত্র দলের সেক্রেটারি নাসির ভাই তিনি ছাত্র শিবিরের টাকার উৎস জানার জন্য একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। চলেন আমরা প্রথমে তার প্রশ্নটি শুনে আসি। গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে 3 লক্ষ টাকা করে ব্যয় করছেন। যদি প্রতিদিন 3 লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় 90 লক্ষ টাকা তারা ব্যয় করছেন। আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই, এই 90 লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটিও আমরা জানতে চাই। এবং প্রিয় বন্ধুরা, আপনারা এখানে শুনলেন ছাত্র দলের যিনি সেক্রেটারি আছেন নাসির ভাই, তিনি আসলে ছাত্র শিবিরের টাকার উৎসটা কোথা থেকে আসে এটা জানতে চেয়েছেন। কেন জানতে চেয়েছেন তার পিছনে একটা কারণ আছে। আপনারা রিসেন্টলি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির ঢাকার শাখা যারা রয়েছেন ফরহাদ ভাইয়ের নেতৃত্বে, সেখানে প্রতিদিন 3 লক্ষ টাকা খরচ করা হয় শিক্ষার্থীদের পিছনে ইফতার মাহফিলের ব্যয়। তো ইফতার মাহফিলে প্রতিদিন যদি 3 লক্ষ টাকা খরচ করা হয় এবং প্রতিদিনই এটা চলবে, রমজানের 30টা দিন 3 লক্ষ টাকা করে 90 লক্ষ টাকা আসে। নাসির ভাই হিসাব করে বলেছেন 90 লক্ষ টাকা, এত টাকা ইসলামী ছাত্র শিবির কোথায় পায়? দেখেন, নাসির ভাইয়ের এই প্রশ্নটা করার পিছনে একটা যৌক্তিকতা আছে। ইসলামী ছাত্র শিবির তারা ছাত্র, তাদের চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, তারা অসৎ উপায়ে কোনো টাকা পয়সা উৎপাদন করে না। কোনো ব্যবসায়ীর কাছ থেকে গিয়ে অস্ত্র ঠেকিয়ে তারপরে কোনো জায়গায় যায় টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে তারা টাকা পয়সা ইনকাম করে না। এই ধরনের একটা সফট কর্নার কিন্তু ছাত্রদলের মধ্যে আছে এবং ছাত্রদল সভাপতি, সেক্রেটারি এবং ছাত্রদলের লোকজন এরা বিশ্বাস করে যে ইসলামী ছাত্র শিবির তারা এই ধরনের কোনো কাজ করে না। এই বিশ্বাসটা তাদের মধ্যে ছিল বলে এই প্রশ্নটা তারা করেছে। যদি তারা জানতো যে না, ইসলামী ছাত্র শিবির টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, তাহলে যে টাকার অভাব হতো না। কারণ ছাত্রদল তারা ভালো করে জানে যে একজন ব্যবসায়ী কোটিপতির কাছে গেলে পারে, অস্ত্র ঠেকাইলে পারে অথবা হুমকি দিলে পারে 50 লক্ষ 1 লক্ষ কোটি টাকা এটা ইনকাম করা খুবই সহজ, যেটা আমরা দেখেছি বিগত 15-16 বছর ধরে ছাত্রলীগের লোকজন এটা করেছে। হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। তো এটা খুব সহজ, এটা কিন্তু ছাত্রদল এটা ভালো করেই জানে। কিন্তু তারা এই ধরনের সফট কর্নার আছে, ছাত্র শিবির সম্পর্কে একটি ভালো ধারণা আছে, যেহেতু ইসলামী ছাত্র শিবির তারা দুর্নীতিমুক্ত, টেন্ডারবাজি মুক্ত, চাঁদাবাজ মুক্ত। অথবা এই টাকা তারা কোথা থেকে পায়? এই জন্য তাদের মনে এই প্রশ্নটা এসেছে। ঠিক আছে, তারা বিশ্বাস করে বলে এই প্রশ্নটা তারা করেছে। এখন এটার জবাব দেওয়ার দায়িত্ব শিবিরের। তো শিবির আগেই জবাব দিয়েছে। 5 আগস্টের পর যখন শিবির প্রকাশ্যে এসেছে, মিডিয়ার সামনে এসেছে, তখন অনেকেই শিবিরকে অনেক ধরনের প্রশ্ন করেছে। তার মধ্যে একটি কমন প্রশ্ন হচ্ছে যে আপনাদের টাকার উৎস কোথায়, আপনারা এত টাকা কোথা থেকে পান? তো এই বিষয়ে জবাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবির যিনি সম্মানিত সভাপতি আছেন, শিবিরের সভাপতি আছেন ফরহাদ ভাই। সেই ফরহাদ ভাই নিজেই এটার জবাবটা দিয়েছেন। আমরা চলেন তার বক্তব্যটা শুনে আসি। আমরা রানিং যারা থাকি তারাও এখানে ডোনেট করি, আবার রানিং যখন সাবেক হয়ে যায় তারাও এখানে ডোনেট করি। সাপোজ মনে করেন ধরেন যে আমি আমার মাসে ফ্যামিলি থেকে 5,000 টাকা নেই ধরেন, বা একজন শিক্ষার্থী এরকম নেই, সে তো খাওয়া দাওয়া করে বা তার খরচ আছে, ওখান থেকে সে 100 টাকা বা একটা অ্যামাউন্ট তার সাধ্য মতো 500 টাকা তার টিউশন থেকে এখান থেকে একটা অ্যামাউন্ট সে নিজে ডোনেট করে। আমাদের সমর্থক থেকে, কর্মী থেকে শুরু করে সদস্য পর্যন্ত প্রত্যেকটা মানুষ পার মান্থ তাকে দিতেই হয়। এটা বাধ্যতামূলক, মানে একটা ফান্ড সে এখানে প্রতি মাসে দেয়। এটা একটা মিনিমাম সোর্স। সে এখানে একটা অভ্যস্ততা তৈরি। একটা মানুষ যখন সে সংগঠন করে 5-7 বছর, সে প্রতি মাসে চাকরি না করে সত্য দিতে থাকে, তার যে দরদ তৈরি হয় এখানে, সে সাবেক হওয়ার পরও তার কর্মজীবনে পুরো জীবন সে এখানে তার ইনকামের মধ্য থেকে দেয়। আমাদের প্রাইমারি সোর্স হচ্ছে আমাদের এই সকল সাবেক এবং বর্তমান ম্যান পাওয়ারদের যার যার সক্ষমতার আলোকে দেওয়া আর্থিক সহযোগিতা। আর এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ফরহাদ ভাই তিনি স্পষ্ট করলেন, বিষয়টি ক্লিয়ার করলেন যে আসলে ইসলামী ছাত্র শিবিরের টাকার উৎস কোথায়। এখন হয়তো ছাত্রদল বুঝতে পারবে যে টাকার উৎসটা কোথায়। আসলে তারাও ভালো করে জানে যে ইসলামী ছাত্র শিবিরের টাকার উৎসটা হচ্ছে তাদের যে জনশক্তি রয়েছেন, সুদী রয়েছেন এবং সমর্থক যারা রয়েছেন, তাদের কাছ থেকেই এই টাকাটা ইসলামী ছাত্র শিবির পেয়ে থাকে। এই টাকাটাই শিক্ষার্থীদের পিছনে এবং মানুষের কল্যাণে এই টাকাটা ব্যয় হয়, এটা তারা জানতো। কিন্তু রিসেন্টলি এই রমজান মাসে এই প্রশ্নটা কেন উঠেছে? রমজান মাস কেন্দ্রিক ইসলামী ছাত্র শিবির অনেক টাকা ব্যয়, তারা অনেক বড় বড় কর্মসূচি হাতে নিয়েছে, যেমন ইফতার মাহফিল। এই যে প্রতিদিন যে ঢাকা বিশ্ববিদ্যালয় 3 লক্ষ টাকা খরচ করে শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে, আপনি কি এটা কি মনে করেন? এটা তো ছাত্রদল দেখতেছে। ছাত্র শিবিরকে যেভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা যেভাবে তাদেরকে গ্রহণ করেছে, অ্যাকসেপ্ট করেছে, তাদের সাথে মিশতেছে, তাদের দলে যোগদান করতেছে, এভাবে যদি চলতে থাকে তাহলে ইসলামী ছাত্র শিবিরের পাওয়ারটা বেড়ে যাবে, তাদের জনশক্তি বেড়ে যাবে, তাদের সাপোর্টার বেড়ে যাবে। তখন আর ছাত্রদলের কোনো ভ্যালু থাকবে না ক্যাম্পাসে। শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য
শিক্ষার্থীদেরকে হেল্প থেকে শুরু করে এই ধরনের কার্যক্রম জাস্ট লোক দেখানো কাজকর্ম করে থাকে ছাত্রদল, কিন্তু প্রকৃতপক্ষে ছাত্রদের কল্যাণের জন্য কাজ করে থাকে ইসলামী ছাত্র শিবির, এবং তার জন্য তারা বিভিন্ন প্রকল্প কর্মসূচিও হাতে নেয়। তো এই যে ইফতার মাহফিল, এই ইফতার মাহফিল কেন্দ্রিক সারা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরে এই ধরনের কার্যক্রম পরিচালনা হচ্ছে। শিবিরের এই ধরনের কার্যক্রমের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে শিবির সম্পর্কে একটি পজিটিভ ধারণা সৃষ্টি হচ্ছে। তো আসলে এইটাই হচ্ছে মূল কারণ, হচ্ছে ছাত্রদল, যে ছাত্ররা সব শিবিরের পক্ষে চলে যাচ্ছে, শিবিরের সমর্থক হয়ে যাচ্ছে, শিবিরের পিছনে ছুটছে। তো এটা আসলে তারা ভালো চোখে দেখতেছে না, এই জন্য তারা ছাত্র শিবিরকে কালার করতে চায়। ছাত্রদের থেকে দূরে সরানোর জন্য শিবিরকে নিয়ে একটা সমালোচনা অথবা একটা প্রশ্ন ছুড়ে দিল, এটার উত্তর যাতে শিবির দিতে না পারে। বিশেষ করে এই যে আপনার টাকার উৎস কোথায়, এই একটা প্রশ্ন করলে পারে শিবির হয়তো উত্তর দিতে পারবে না, এটা তারা হয়তো ভাবছিল, এবং হয়তো শিক্ষার্থীদের কাছ থেকে শিবির হয়তো দূরে চলে যাবে, শিক্ষার্থীরা হয়তো শিবিরকে ভুল বুঝবে, বিভিন্ন রকমের ট্যাগ দেবে, বিভিন্ন রকম কথাবার্তা বলবে। এই ধরনের চিন্তাভাবনা থেকেই কিন্তু ছাত্রদলের এই সেক্রেটারি নাসির ভাই এই ধরনের প্রশ্নটি করেছেন। রিসেন্টলি আমরা পাল্টা একটি প্রশ্ন শুনতেছি, শিবিরের ভাইরা যখন এইটার জবাব দিয়েছেন তখন কিন্তু আমরা পাল্টা একটা প্রশ্ন কিন্তু ছাত্রদলকেও শিবিরের ভাইরা দিয়েছেন। তারা বলছেন যে ছাত্রদলের টাকার উৎসটা কোথায়, এটা তারা জানতে চায়। এখন আমাদের দেখার বাকি যে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি নাসির ভাই, রাকিব ভাই, তারা তাদের টাকার উৎসটার জবাব কোথা থেকে দেবেন, কিভাবে দেবেন, এটা এখন দেখার জন্য পুরো ছাত্র সমাজ এখন তাকিয়ে আছে। তো আমরা সেটার অপেক্ষায় থাকলাম। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।